আজকে বানাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি, যেটা বাচ্চাদের তো ভীষণ ফেভারিট। মাঝে মাঝে এই রেস্টুরেন্টের সামনে দিয়ে গেলেই এটার বায়না করেই থাকে। তো আজকে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতেই বলতে গেলে, বানাবো বার্গার। ভেজ বার্গার বানাচ্ছি আজকে। আর এটা শুধু বাচ্চা কেন, আমাদের বড়দেরও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, বার্গার তো আর রেগুলার খাওয়া যায় না। এটা আমি বাড়িতে মোটামুটি বছরে 2 থেকে 3 বারই বানাই, এর থেকে বেশি নয়। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। বার্গার খাওয়ার সাথে সাথে বেশ সবজিটাও কিন্তু বাড়ির লোকেদের খাওয়ানো যেতে পারে। তো কিছুটা পরিমাণ গাজর কেটে নিয়েছি, আর নিয়ে নিলাম পেঁয়াজ। আরও যে কোনো সবজি এখানে দেওয়া যেতে পারে, বিনস, ফুলকপি। আর এবারে নিয়ে নেব একটু চিড়ে। এটা আমি একদম মিহি পাতলা চিড়ে যেটা, সেটা নিয়েছি। সেটাকে একটু জলে ধুয়ে জলটাকে পুরোপুরি ছাড়িয়ে নিয়ে এবারে এরকমভাবেই রেখে দেব, একটু ভিজিয়ে জাস্ট রেখে দেব। তো এটা সরিয়ে নেব। এরপর নিয়ে নেব আলু। এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে জাস্ট আমি একটু গ্রেট করে নিচ্ছি, যাতে করে খুব ভালো মতো মিহি হয়ে যায়। তো এবার এটা হাত দিয়েও ভালো করে মেখে নেওয়া যেতে পারে। একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দেব। এবার তাতে নিয়ে নেব তেল। তো এখানে যে কোনো তেল দিয়ে এটা করা যেতে পারে। তো তেলটাকে একটু গরম করে নেব। গরম হয়ে গেলে পরে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটা হতে হতে, মানে ভাজতে ভাজতে ভাজতে, এর মধ্যে নিয়ে নেব একটু রসুন, যেটা আমি আগে কাটিনি। তো অল্প রসুন নিয়ে নিলাম, মানে 4-5টা কোয়ার মতো রসুন নিয়েছি। সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে এখানেই ডিরেক্ট গ্রেট করে দিয়ে দিলাম। তো আদা, রসুন আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে বেশ অনেকটা পরিমাণ কড়াইশুঁটি, এই সময় কড়াইশুঁটি তো প্রচুর পাওয়া যাচ্ছে, তাই যে কড়াইশুঁটিটা তো স্কিপ করা যাবেই না। তো এবার কড়াইশুঁটি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে নিলাম। কড়াইশুঁটি যদি না দিতে চাও, তো সেক্ষেত্রে বিনসও এর মধ্যে দেওয়া যেতে পারে। দিয়ে এবার গাজর যেটা ছিল, গাজরটাকেও একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু একদম হাই ফ্লেমে মানে রান্নাটা করতে থাকবো। এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে নুন। নুনটা দিলে পরে খুব তাড়াতাড়ি সবজিটা নরমও হয়ে যাবে। আর যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, সেই জন্যই এটা কিন্তু একটু হাই ফ্লেমে করতে হবে। ক্রাঞ্চি বলতে এখানে যে সবজিগুলো আছে তার কথা বলছি। এবারে যে চিড়েটা ছিল না, সেই চিড়েটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে এটা নেড়ে চেড়ে নেব। আর চিড়ে দিলে কি হবে, যে বাইন্ডিং ব্যাপারটা আছে না, সেই চিড়ে দিয়ে খুব সুন্দরভাবে বেশ আঠালো একটু বাইন্ডিং ব্যাপারটা চলে আসবে। এবার যে আলুগুলো আমরা গ্রেট করে রেখেছিলাম, মানে আলু সেদ্ধ যেটা ছিল, সেই আলু সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো করে একসাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে চিড়ের বদলে ময়দা বা কর্নফ্লাওয়ার 1 চামচ দেওয়া যেতে পারে। তো যেহেতু আমি এখানে চিড়েটা ব্যবহার করলাম, সেই জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিলাম না। এবারে কিছু মশলা লাগবে। তো তার মধ্যে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ নিয়ে নিলাম অরিগানো, আর 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচ। সেটাকে জাস্ট একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালো মতো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি অরিগানো না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জোয়ানটা ব্যবহার করতে পারি। জোয়ানের গন্ধ অনেকটাই অরিগানোর মতো হয়ে যায়। আর আমরা যদি চিলি ফ্লেক্স না পাই, সেক্ষেত্রে শুকনো লঙ্কা একটুখানি খোলাতে ভেজে সেটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। আর শেষে দিয়ে দিলাম ধনেপাতা, বেশ অনেকটা পরিমাণে, এটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ওভেনটাকে একদম অফ করে দেব। দিয়ে আমাদের এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এবার এটাকে আমরা ঠান্ডা করার জন্য একটু রেখে দেব, জাস্ট 10 মিনিট একটু রেখে দেব। ততক্ষণে অন্য কাজগুলো করতে থাকি। তো এর মধ্যে একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ ময়দা, আর 1 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প একটু নিয়ে নেব নুন, যাতে একটু নোনতা ভাবটা থাকে। তো এবার এর মধ্যে নিয়ে নিতে হবে জল। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে একটা পাতলা লিকুইড একটা ব্যাটার আমরা এখানে তৈরি করে নেব। জাস্ট কনসিস্টেন্সিটা এইরকমই হবে। এবার এটাকে সরিয়ে রেখে আমরা যে আলুটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা এবার নিয়ে এসেছি। এবার এখানে না বেশ অনেকটা বড় বড় করে আমরা এই লেচির মতো করে বানিয়ে নেব, মানে টিকিয়া টাইপের আমরা এখানে বানিয়ে নিতে হবে। তো যেহেতু আমাদের বার্গারটা একটু বড় সাইজের, তো সেরকম ওইরকম বড় বড় করে আমরা এই টিকিয়াটা বানিয়ে নেব। তো প্রথমে আমি 2টো আগে বানিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস। তো
তো এটাকে একটুখানি ছড়িয়ে নেব। আর যদি ব্রেড ক্রাম্বস না পাওয়া যায় তাহলে পাউরুটিটাকে একটু ভালো মতো কড়া করে সেকে তারপর সেটা একটু গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার যে গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা, তার মধ্যে আমরা টিকিয়াগুলো এরকম করে ডুবিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো মতো করে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে এটাকে কোটিংটা বানিয়ে নিতে হবে, মানে মোটা করে একটা কোটিং এখান দিয়ে বানিয়ে নেব। তো দেখো এই রকমভাবে আমরা কোটিংটা বানিয়ে নিচ্ছি। তো এভাবে আবারও তাই আর একটা টিকিয়াকেও ঠিক সেমভাবে আমরা এরকমভাবে সেই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস উপর দিয়ে ভালো মতো দিয়ে এবারে এরকমভাবে একটা টিকিয়া আমরা বানিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বসের জন্য না এটা কিন্তু ভীষণ কড়কড়ে আর সুন্দর মুচমুচে তৈরি হবে, আর অবশ্যই টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো এইভাবে আমি মোটামুটি 4টে টিকিয়া একদম তৈরি করে নিলাম। এবার এগুলোকে শ্যালো ফ্রাইও করা যেতে পারে বা ডিপ ফ্রাইও করা যেতে পারে। তো আমি এখানে শ্যালো ফ্রাই করব। তো তার জন্য আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। নর্মাল যে তেল দিয়ে আমরা ভাজাভাজি করি সেই তেলই এখানে গরম করে নেব। তো তেলটা গরম হলে পরে আমি একটা একটা করে টিকিয়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সময় ওভেনের ফ্লেমটা কিন্তু একদম লোতে, মানে স্লোতে আমরা রেখে দেবো, মানে কম ফ্লেমে আমরা এটাকে ভাজবো, না হলে ওপর দিয়ে যে কোটিংটা আছে না ব্রেড ক্রাম্বসের, সেটা কিন্তু একদম খুলে যাবে। সেই জন্য কম আছে আমরা এটা ভাজতে থাকবো আর ওপর দিয়ে এরকমভাবে তেলটা দিতে থাকবো। তো জাস্ট খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ভাজাটা হয়ে যায়। তো এরকম যখন দেখবো সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, তো আর এটাকে আমরা ফ্রাই করব না। এবারে টপার টপ এই গরম গরম অবস্থাতেই এটাকে তুলে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, যদি এমনি এমনি খাই না সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো এবার আমরা একটু দেখে নেব যে আমাদের টিকিয়াগুলো ঠিকঠাক তৈরি হলো কিনা। তো একবার ক্রাঞ্চি কতটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আওয়াজ শুনেই বুঝতে পারছো যে এটা কতটা ভালো হয়েছে। তো টিকিয়াটা আপাতত না খেয়ে সরিয়ে রাখলাম। এবারে নিয়ে নিব বার্গারের আসল জিনিস, সেটা হলো বার্গার ব্রেড। খুব সহজেই সামনেই কোনো গ্রসারির দোকানে কিন্তু পাওয়া যায়। তো এগুলোকে জাস্ট একটু মাঝখান দিয়ে কেটে নিলাম। আর এবারে এর মধ্যেই ওপর দিয়ে আমি অল্প করে বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে ফ্রাই করা যেতে পারতো, মানে শ্যালো ফ্রাই যেটা হয়, তবে যাতে বাটারটা কম লাগে সেই জন্য আমি এর মধ্যেই বাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি একটা এরকম চাটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। চাটুটা গরম হলে পরে এর মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে যদি আমরা এটা কোনো রেস্টুরেন্ট বা দোকানে খাই সেক্ষেত্রে বাটারের পরিমাণটা হয়তো আরও একটু বেশি হয়, তবে ঘরে বানাচ্ছি তো সেই জন্য আমি একটু কম বাটার দিয়ে এটা তৈরি করছি। এবারে এর মধ্যে আমার একটু স্যালাড লাগবে, তো তার মধ্যে একটা টমেটোকে একদম এরকম চাকচাক করে কেটে নেব। তার সাথে নিয়ে নেব শশাটাকেও তাই একদম ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, মানে চাকচাক করেই আমি কেটে নিলাম। এরপর এর মধ্যে যেটা লাগবে সেটা হলো মেয়োনিজ। এটা আমি গার্লিক মেয়োনিজ যেটা হয় সেটা নিয়েছি, নর্মাল যে মেয়োনিজটা হয় সেটাও নেওয়া যেতে পারে। এর সাথে নিয়ে নেব টমেটো সস 1 চামচের মতো। খুব ভালো করে এটা মিক্সড করে নেব। এই সসটার জন্যে কিন্তু বার্গারে দারুণ যে টেস্টটা সেটা কিন্তু চলে আসে। তো এতক্ষণ ধরে যতগুলো আয়োজন করার, মানে আমার যা যা জিনিস লাগবে সমস্ত জিনিস মোটামুটি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে অ্যাসেম্বল করতে হবে। তো তার জন্য আমরা যে বার্গারটাকে রেডি করে রেখেছিলাম বাটার দিয়ে, সেগুলোকে আগে বসিয়ে দিলাম। এবারে নিয়ে নেব লেটুস পাতা। লেটুস পাতার পর আমরা দিয়ে দেব শসা, আর যে টমেটোটা ছিল কেটে রেখেছিলাম স্যালাডটা সেটা দিয়ে দেব। এখানে এবার বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে টমেটো সস। এরপর যে আমরা টিকিয়াটা বানিয়ে রেখেছিলাম টিকিয়াটা আস্তে করে বসিয়ে দেব। আর দিয়ে দেব এখানে চিজ স্লাইস, একটা স্লাইস এর মধ্যে দিয়ে দিতে হবে। চিজ স্লাইস না থাকলে পরে কিউবটাকে গ্রেট করে সেটাও দেওয়া যেতে পারে। এবং আর একটা যে পিস ছিল না বার্গারের, সেই পিসটার উপরে যে সসটা বানালাম আমরা মেয়োনিজ আর টমেটো সসের, সেটা খুব ভালো মতো করে বেশি করে লাগিয়ে দিতে হবে। দিয়ে এবার আস্তে করে আমরা এর উপরে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়ে এবারই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। যাতে এটা নড়ে চড়ে না যায় সেই জন্য ওপর দিয়ে একটা এরকম টুথপিক বা কাঠি দিয়ে এরকমভাবে এটাকে সেট করে দেব, তাহলে বাচ্চাদের খেতেও এটা সুবিধা হবে। তো এবার দেখো যে দেখতে কতটা ভালো হয়েছে, মানে রেস্টুরেন্টের থেকে কি কোনো অংশে কম লাগছে দেখতে? হ্যাঁ, টেস্টটা এটা খেয়ে তাহলেই বোঝা যাবে যে কেমন। তো সেই জন্যই বলছি বাড়িতে এইভাবে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য একবার ট্রাই করে অবশ্যই দেখো। রেস্টুরেন্টে থেকে তো আমরা কিনে খাই, তবে বাড়িতে বানানোর মজাটাই কিন্তু আলাদা। তো এটা
রোজ তো খাওয়া যাবে না, যেটা আমি বলছি যে 3 মাস 4 মাসে একবার বানিয়ে খাওয়া যেতেই পারে। তো আমার 3টে বার্গারই এখানে তৈরি হয়ে গেল, আমি 3টেই আজকে বানালাম। তো কেমন লাগলো জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, টাটা।